এই চাকদা বনগা রাস্তা নিয়ে বলি, ফেসবুকে আমাদের মাননীয় সভাপতি বললেন পঞ্চায়েত সমিতির ফেসবুকে কেউ দীঘা লিখলো, কেউ পুরীর সমুদ্র লিখলো, কেউ আরব সাগর লিখলো। এইগুলো আমরা অতটা কান না দেওয়াই ভালো। কিছু সমালোচনা আমি মনে করি থাকা উচিত। আজকে এই সমালোচনাগুলো হয়েছে বলে আমরা কলকাতায় বারবার গেছি, পঞ্চায়েতের প্রধান গেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি গেছেন, আমি নিজে গেছি, জেলা পরিষদের মেম্বার গেছে, আমাদের বিডিও সাহেব অনেকবার চিঠি চাপাটি করেছে উপরে, আমরা মাননীয় পঞ্চায়েত মন্ত্রীর কাছে দরবার করেছি, আমরা ইউডি মিনিস্টার ফিরাদ হাকিমের কাছে যোগাযোগ করেছি, আমরা পিডব্লিউডি মিনিস্টারের সাথে যোগাযোগ করেছি। করাতে কিন্তু আমরা অনেকটা এগিয়েছি। হবে কি হবে না। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। অবশেষে চাকদাবনগা রাজ্য সড়কে একদম এই দুর্ভোগ নিয়ে মুখ খুললেন আজ জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক অধিকর্তারা। দেখুন, আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে, প্রায় বহু বছর ধরে চাকদাবনগা রাজ্য সড়কে যেভাবে বৃষ্টি হলেই জল জমে থাকে এবং সেই জলে দুর্ভোগে পড়তে হয় সবাইকে, আর সেই দুর্ভোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত খিল্লি করা হয়। তাতেও প্রশাসন কোনো কাজ করে না, এমনটাই আমরা সব সময় অভিযোগ করি। তার কারণ দিনের পর দিন যখন ওই নোংরা জল পাড়িয়ে আমরা যাতায়াত করতে হয় বাধ্য হয়ে, তারপরেই কিন্তু মানুষ ক্ষোভের থেকেই ঠিক সেই সব ভিডিওগুলো পোস্ট করে এবং পোস্ট করে কার্যত খিল্লি ওড়ায়। আর সেই সমস্ত খিল্লির জবাব দিলেন কিন্তু আজ প্রসঙ্গত চাকদা চৌরাস্তা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির এক মিলন উৎসব ছিল। সেই মিলন উৎসবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চাকদা থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায়, চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, চাকদা পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংহ, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল সহ বিশিষ্টজনেরা। এবং সবচেয়ে আশ্চর্যকর বিষয় যে আজকে চাকদা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির প্রায় 400 ব্যবসায়ী তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগদান করেছিল এবং তারা প্রত্যেকেই উপস্থিত ছিল। এবং সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে 17 নম্বর চাকদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংহ তিনি বলেন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই যে রাস্তার জলগুলো নিয়ে পোস্ট করা হয়, এই যে সমালোচনা করা হয়, সেই সমালোচনাতে সত্যি তাদের কাজটা আরও সুবিধা হয়েছে। তার কারণ মানুষ সমালোচনা করেছে বলেই তো তারা এই কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে। শুভঙ্কর সিংহ তার বক্তৃতায় বলেন যে আমরা এই যে চাকদাবনগা রাজ্য সড়কে এই জল জমার কারণে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে ব্যবসায়ীরা, আর সেই সমস্ত ব্যবসায়ীরা যাদের আমরা সারা বছর ব্যবসায়ীদের পাশে আমরা থাকি এবং ব্যবসায়ীরাও আমাদের পাশে সমভাবে থাকে, আর তাদেরই আজ এই সমস্যার সময়ে কিন্তু আমরা তাদের থেকে দূরে চলে যাইনি। আমরা ব্যবসায়ীদের স্বার্থে, তার পাশাপাশি চাকদা শহর বা চাকদাহ এলাকা দিয়ে বনগাঁর থেকেও প্রচুর মানুষ আসে এবং সমস্ত মানুষের যাতে অসুবিধা দূর হয় তার জন্য ইতিমধ্যেই কলকাতায় মন্ত্রীর দপ্তর থেকে শুরু করে আমলার দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে দপ্তরে চাকদার মানুষের এই ভোগান্তি নিয়ে ঘুরেছে। হ্যাঁ, এমনটাই কিন্তু তার বক্তৃতায় শুভঙ্কর সিং তথা যিশু সিং বলেন যে দেখুন, মানুষের যন্ত্রণা এবং ব্যবসায়ীদের যন্ত্রণা সেটা আমারও যন্ত্রণা, আর সেই যন্ত্রণা নিয়েই কিন্তু আমি প্রত্যেকটি দপ্তরে ঘুরেছি এবং প্রত্যেকটি জায়গায় চিঠি চাপাটি করেছি এবং প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং খুব জোরে বৃষ্টি হলে আমি নিজেও সেই রাস্তায় বেরিয়ে দেখে আসি আজকের জলের পরিস্থিতি ঠিক কীরকম। তাই কেউ ভাববেন না যে আমরাও বসে আছি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা সমালোচনা করছেন তাদেরকেও আমরা কুর্নিশ জানাই যে আপনারা এই ছবি এবং এই সমালোচনা করছেন বলেই আমরা আরও বেশি স্পিডে কাজগুলো করছি। তবে খুব সম্ভবত আগামী 2 মাসের মধ্যেই এই রাস্তার কাজ শুরু হবে। তার পাশাপাশি তিনি জানেন যে প্রায় 22 কোটি টাকা বরাদ্দ দরকার এই রাস্তাটা ঠিক করার জন্য। তার কারণ শুধু রাস্তা নয়, রাস্তার দুধারে ইলেকট্রিকের পোস্টগুলোকে সরাতে হবে, দুপাশ দিয়ে ড্রেন করাতে হবে, একের পর এক রয়েছে। তাতে প্রায় 22 কোটি টাকা খরচ হবে এই রাস্তা তৈরিতে এবং সেই অর্থ বরাদ্দ করার জন্য তিনি বারে বারে বলেছেন। তার পাশাপাশি তিনি এও জানান যে ইতিমধ্যেই জয়েন্ট সেক্রেটারি, সেই জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম একজন এসেছিলেন নবান্ন থেকে, সেই সেক্রেটারি ম্যাডাম এসে ইতিমধ্যেই এই রাস্তা পরিদর্শন করে গেছেন। আর তার মানেই জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম যখন পরিদর্শন করে গেছেন তার মানে একদম পরিষ্কার যে রাস্তা এটা হবে। তবে কবে হবে এখনই কিছু বলতে পারছি না, তবে 2 মাসের মধ্যে কাজ কিন্তু শুরু হবে এমনটাই তিনি জানান। পাশাপাশি চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল তিনিও বলেন একই সুরে
চাকদার বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল তিনিও ঠিক একই কথা বলেন যে এই রাস্তা নিয়ে সত্যি আমরা চরম সমস্যায় রয়েছি, এবং তিনিও বলেন যে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যাতে এই রাস্তা ঠিক হয়। ঠিক আজকে ব্যবসায়ী সমিতির এই মিটিংয়ে, এই অনুষ্ঠানে কি বলেছেন বক্তারা তুলে ধরবো আপনাদের সামনে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একটা কাজ, এই কাজটা করতে গেলে প্রায় যা অ্যামাউন্ট দাঁড়িয়েছে তাতে 20 কোটি টাকার হবে। কেন শুধু রাস্তা তো হবে না, রাস্তার দুদিকে ড্রেন হবে, ইলেকট্রিক পোল যেগুলো আছে সেগুলো শিফটিং একটা হিউজ অ্যামাউন্ট খরচা আছে। 22 কোটি টাকা ইলেকট্রিক শিফটিং নিয়ে আছে, ইলেকট্রিক পোল শিফটিং আছে, তারগুলোর ব্যাপার আছে। মানে একটা ডিপার্টমেন্ট আর একটা ডিপার্টমেন্টকে সেই ফান্ডিং না করলে কাজটা হবে। সবচেয়ে বড় কথা, আমরা রাস্তাটা করলাম, রাস্তার দুদিকে ড্রেন করলাম, ড্রেনের আউটলেট, এই জলগুলো যে ড্রেনে পড়বে জলটা যাবে, তার জন্য আমাদের পৌরমন্ত্রীর কাছে যেতে হচ্ছে। কেননা আমরা প্রথমে পঞ্চায়েত মন্ত্রীর কাছে গিয়েছিলাম যে রঞ্জনপুরের ভেতর দিয়ে যদি এই জলটাকে বের করে দেওয়া যায়। উনি আমাদের বলেছিলেন যে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাছে অতটা ফান্ড বের করার মতো নেই। তারপরে পৌরমন্ত্রীর কাছে যাওয়া হয়, পৌরমন্ত্রী আমাদের সাথে সাথে তার চেম্বারে অফিসারদের, খুব ভাগ্য ভালো আমাদের সেখানে একটা মিটিং ডাকা ছিল, সেখানে সব অফিসাররা উপস্থিত ছিলেন। তিনি সাথে সাথে বলেছেন ডিপিআর করে ওটা যদি জমা করা যায় তাহলে পুরনো বাস স্ট্যান্ডের সামনে যেটা উত্তরলালপুর ইউথ ক্লাবের সামনে যে ড্রেনটা, ওই ড্রেনটা নিয়ে গিয়ে আমরা লক্ষ্মী জোড়া খালে মেশালে আমাদের এই রাস্তার সমস্যাটা, ড্রেনের সমস্যাটা মিটবে। সব থেকে বড় যেটা আমি মনে করি সমস্যা, এমন অনেক ছোটখাটো ব্যবসাদার আছে এই রাস্তার উপরে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। রাস্তা যদি চওড়া হয় তাহলে কিন্তু তাদের এখান থেকে উচ্ছেদের প্রশ্ন আসছে, আমাদের স্যাক্রিফাইস করতে হবে। পাশাপাশি আমি অশোকদাকে বলেছি, যদি আমাদের সরকারের যদি কোথাও কোনো খাস জায়গা থেকে থাকে সেটাকে যদি বিডিও সাহেবের সাথে কথা বলে, নিশ্চয়ই আইসি সাহেবও হেল্প করবে, আমরা যদি সেখানে তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি। সুতরাং আমাদের এগুলো খোঁজ নিতে হবে। সবচেয়ে বড় সমস্যা আমাদের এই রাস্তার সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। কারণ এই প্রত্যেকবার বৃষ্টি, শুধু তো এটা 5 বছর ধরে হচ্ছে তা না, দীর্ঘদিনের সমস্যা। এনএইচ চওড়া হয়েছে, ফ্লাইওভার হয়েছে, উঁচু হয়েছে, কিন্তু এনএইচের জলও কিন্তু এদিক দিয়ে ঘুরে, মানে সিস্টেমটা জল একদিক দিয়ে বের করলে ঘুরে গিয়ে সেই জায়গাতেই আসছে। এই সমস্যার সমাধান করলে আমি মনে করি এই এলাকার ব্যবসাদারদের অনেকটা সুবিধা হবে। আমি জানি এই বর্ষার পরে পুজো আসছে, পুজোতে আপনার ব্যবসা করেন তাদের অনেকটাই ক্ষতি হবে, বিশেষ করে মল যেখানে আছে প্রচুর মানুষ, এটা কানেক্টিং 24 পরগনার সাথে। বনগাঁ থেকে বাস এখানে আসে, বহু মানুষ ওই জেলা থেকেও ট্রেনে করে কলকাতার দিকে যায়। সুতরাং আমরা চেষ্টা করছি, 100% কিছু বলা যায় না। আমি মাঝে মাঝে বৃষ্টি যখন হয় আমি খবর নিই যে ওখানে জল কতটা জমেছে কবে। সেদিন রাতে আমি লালকিরে দুটো বাড়ির সামনে জল কতটা, ওগুলো জল আগের মতন দাঁড়াচ্ছে না, কিন্তু নেমে যাচ্ছে, কিন্তু এবার বৃষ্টিতে কিন্তু একটু জল হয়েছে। আমি সাথে অশোকদাকে বললাম যে তুমি এক কাজ করো, আমি আমাদের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম আছেন, আমি নাম্বারটা পাঠাচ্ছি, তুমি একবার কথা বলো। তো অশোকদা কথা বলেছেন, উনি বলেছেন 2 মাস পরে এটা পাকাপাকি একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। আর আপনারা ইতিমধ্যেই জানেন প্রিন্সিপাল ম্যাডাম নিজে এসে দেখে গেছে। সুতরাং আমরা এতটাই এগিয়েছি, নাহলে একজন সেক্রেটারি নবান্ন থেকে একটা রাস্তা দেখতে এলো এতটা দূরে, তার মানে আমরা অনেকটা এগিয়েছি। আশা করি এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমরা সবসময় আপনাদের পাশে আছি, কোনো রং নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই, ব্যবসাদার হিসেবে আছি এবং এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা যেভাবে ব্যবসা করছেন, বিগত দিনে যেরকম করেছেন আগামী দিনেও সেভাবে করবেন। প্রশাসন থাকবে, আমরা পঞ্চায়েত সমিতি আমাদের যতটা প্রয়োজন মনে করবেন আমরা আপনাদের পাশে থাকবো। কথা বলে সমস্যা আমাদের যে মূল রাস্তাটা আজকে সেই রাস্তার চারিপাশে জমছে, ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। কিন্তু এটাও আমাদের মানতে হবে। আমরা প্রতিনিয়ত দেখি অনেক মানুষ আছেন যারা ফেসবুকে প্রতিনিয়ত আমাদের সমালোচনা করে, কিন্তু আপনারা জানেন না এই রাস্তাটা যাতে ঠিকভাবে তার পরিকল্পনা করে তার ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমাদের কি প্রয়াস। ইতিমধ্যে এটা বলতে আমি বাধ্য হচ্ছি, তার কারণ যেভাবে আমরা প্রতিনিয়ত সমালোচিত হচ্ছি, তো সেটা আমাদের বলতে হবে। তার কারণ ব্যবসায়ীদের কাছে এই মেসেজটা যাওয়ার দরকার আছে
আপনারা শুনে রাখুন পরিষ্কারভাবে, এই রাস্তাটা যাতে ঠিকভাবে হয় তার জন্য যিশু ব্যক্তিগত উদ্যোগে আজকে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি ফিরাদ হাকিমের কাছে গেছেন, তিনি আমাদের যিনি পিডব্লিউডি মিনিস্টার আছেন পুলক রায়ের কাছে গেছেন, আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী আছেন সেখানে তিনি যেতে পারেননি, আমি গেছি, স্বপন সিং বোধহয় গেছিলেন, স্বপন সিং এর ওয়াইফ ছিল, আমাদেরকে পাঠিয়েছেন এই রাস্তার জন্য। আমাদের কিন্তু নিরলস পরিশ্রম আমরা করছি। সুখের খবর বলি, আমি গত 3-4 দিন আগেও যিশু আমাকে বললো যে তুমি একটু দাদা ফোন করো, এখানকার যিনি ডাইরেক্টর আছেন একজন ভদ্রমহিলা অন্তরা ম্যাডাম, তুমি ফোন করে রাস্তার ব্যাপারটা বলো। তো সেখানে আমি আমাদের বিডিও সাহেব সরিলাল কৃষ্ণ মন্ডল মহাশয় তিনি এসেছেন, তো তাকে ধন্যবাদ জানাই। তো যিশু আমাকে বললেন দাদা তুমি একটু ম্যাডামকে ফোন করো। আমি ম্যাডামকে ফোন করে কথা বললাম যে ম্যাডাম চাকদার খুব ব্যবসায়ীরা বিভিন্ন অসুবিধার মধ্যে আছে, যেভাবে বৃষ্টি হয়েছে, জল জমেছে, সুতরাং আপনি ব্যাপারটা দেখুন। উনি আমাকে পরিষ্কার বললেন যেটা যে দেখুন এখন বর্ষাকাল, আমাদের ইঞ্জিনিয়ারকে বলা আছে কোনো রকম প্যাচ রিপেয়ারিং হলে সঙ্গে সঙ্গে করতে অসুবিধা কিছু নেই, আগামী 2 মাস পরে এটা একটা চিন্তা ভাবনা হচ্ছে। তো যিশু সঙ্গে কি প্রয়োজন ছিল রাত্রিবেলায় 8:30 নাগাদ আমাকে ফোন করে বলা যে তুমি ডিরেক্টরকে ফোন করো। তার কি বলি, তার তো কোনো দায় ছিল না, তার দায় একটাই যে ব্যবসায়ীদের স্বার্থে তিনি চিন্তা করেছেন যাতে ব্যবসায়ীরা ভালো থাকে, ব্যবসায়ীরা যাতে ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারে, সেই চিন্তার জন্য তিনি আমাকে বলেছিলেন তুমি ফোন করে কথা বলো। যথারীতি কথা বলার পর সেখান থেকে একটা ভালো রেসপন্স পেয়েছে, আমরা আশাবাদী। কারণ আমরা আমাদের লেভেল থেকে প্রতিনিয়ত চেষ্টা করছি, এটা চাকদার লাইফ লাইন, এখানে ব্যবসায়ীরা তারা ব্যবসা করে, প্রচুর মানুষ আমার ব্লক থেকে শুরু করে আজকে 24 পরগনা থেকে প্রচুর মানুষ তারা এই রাস্তা দিয়ে চলাচল করেন। সেটা আমাদের কাছে একটা প্রায়োরিটির ব্যাপার আছে। আমাদের যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা চেষ্টা করছে। এটা এই জন্যই বলা যে এটা একটা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাজ নয়, যেটা আমরা করলাম আমাদের সেই পান্ডাচারা করে দেওয়ার তা নয়। অনেকেই বুঝেন না, অনেকে জানার চেষ্টাও করেন না, সেখানে একটা অনেকগুলো টাকার ইনভলভমেন্ট আছে সেখানে। সুতরাং আমরাও প্রতিনিয়ত চেষ্টা করছি। বলতে বলতেই তাদের অপেক্ষা আমরা বসেছিলাম, প্রিয় সাহেব এসেছেন, আমাদের সম্মানীয় আইসি সেখানে সহযোগিতা করেছিলেন এবং তারই উদ্যোগে এই জল যন্ত্রণাদের মুক্তি পাওয়া আবেদন একেবারে রাজ্যের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে গেছে। অফিসিয়াল কমিউনিকেশন করতে বলতে যেটুকু আমরা করেছি, আপনাদের কাছ থেকে আবেদন পেয়েছি, সাধারণ মানুষের যন্ত্রণা আমরা বুঝেছি, কিন্তু এত বড় প্রজেক্ট পঞ্চায়েত কিংবা তরফ থেকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আমাদের নেই। তার সেই জন্য সর্বোচ্চ স্তর পর্যন্ত যে সব প্রশ্নের শাসন যেটা পৌঁছিয়েছে সেটার একটা ফাইনাল রেজাল্ট হতে চলেছে। মাস 3 আগে আমরা যোগাযোগ করেছিলাম দপ্তরের কাছ থেকে, তখন রিপোর্ট ছিল ফাইন্যান্সের ফাইল দুটো হয়েছে এবং গত সপ্তাহ পর্যন্ত যে রিপোর্টটা আমরা কালেক্ট করেছিলাম সেখানে বলা হয়েছে যে আগামী 4 মাসের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে, 2 মাসের মধ্যে ডিক্লেয়ার রেডি হয়ে যাবে। আর এটা মানে হচ্ছে আপনার টেন্ডার প্রক্রিয়াটা রেডি হয়ে যাবে 2 মাসের মধ্যে। তাই এটা একটা আমাদের আশ্বাস দিয়েছিল। গতদিন সভাপতি সাহেব আলোচনা করেছেন ডিরেক্টর ম্যাডামের সাথে। আমরা আমাদের মতো নিয়মিত একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের উপহাস আমাদের সহ্য করতে হচ্ছে, যেহেতু দায়িত্ব নিয়ে আমরা সকলে আছি। তবে এরকম আশাবাদী আমরা সকলে এখানকার রাজ্যশীল নেতৃত্ব আছে তাদের তরফ থেকে এই কাজটা সমাধান থেকে করেছে। অনেকক্ষণ চলছে, আপনারা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা